আমি রেকর্ড করা স্টার্ট করলাম। নোটিস করে দেখো, দুইটাতে যদি আমার কারেন্টের ভ্যালু হয় 0.45, তিনটা ইউজ করলে 100% আবার কারেন্টের ভ্যালু কম হবে, বিকজ রেজিস্টারের কাজই হলো কারেন্টের ভ্যালুকে কমায় দেওয়া। এখন কমে কত হলো সেটা দেখি। এই যে দেখো 0.3 হয়ে গেল, কারেন্টের ভ্যালু কিন্তু কমে গেল। কিন্তু তুমি বলবো আরে কারেন্ট যে কমে গেছে, তাহলে সিরিজ সার্কিটে কারেন্ট কনস্ট্যান্ট, এই টার্মটা কি ভুল? গাইস, টার্ম ভুল না, তোমরা পারসিভ করছো এটাকে ভুল ভাবে। আমাদের মাথায় যখন আমরা বলি যে কারেন্ট রিমেইনস কনস্ট্যান্ট, এটা সিরিজ সার্কিট, দিস ইজ আ সিরিজ সার্কিট, আই গেট ইট। তাহলে কেন আমার কনস্ট্যান্ট থাকলো না? কনস্ট্যান্ট থাকলো না বিকজ সিরিজ সার্কিটে কারেন্ট কনস্ট্যান্ট মানে কি? সিরিজ সার্কিটের কারেন্ট কনস্ট্যান্ট মানে কিন্তু এটা না যে তুমি যত খুশি রেজিস্টার্স অ্যাড করতে থাকো আমার কারেন্টের ভ্যালু চেঞ্জ হবে না। নো, কারেন্ট রিমেইনস কনস্ট্যান্ট মানে হলো প্রত্যেকটা পয়েন্টে কারেন্টের ভ্যালু সেম থাকবে, যা ছিল তা থাকবে না, সেম থাকবে প্রত্যেকটা পয়েন্টে। and that's what we mean by current remains constant. so কমে গেল of course 0.3, কিন্তু কমার পরেও যেই কোনো পয়েন্টে তুমি যাও প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতর দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে, and that is what we mean by current remains constant in a series circuit. guys, এতটুকু পার্ট ফিগার আউট করতে কি কারো কোনো কনফিউশন আছে? এভরিওয়ান গাইস, সবাই বুঝতে পারছো এই পার্টটা মাত্র যেটা বললাম, কারেন্ট রিমেইনস কনস্ট্যান্টের পার্ট? Yes, sir. ফাইন। লাস্ট দিন যেটা দেখতেছিলাম প্যারালালের পার্টটা, সেটা নিয়ে আরেকবার একটু দেখি। লেটস সে দিস ইজ মাই জাংশন। This is my junction. We all know what happens at the junction. Junction এ কি হয় আমরা সবাই জানি। Current gets divided at the junction and also added up at the junction. একটা অনেক মিসকনসেপশন কমন, সেটা হলো অনেকের ধারণা যে কারেন্ট শুধুমাত্র গেটস ডিভাইডেড এট দ্য জাংশন। নো, কারেন্ট যেরকম জাংশনে ডিভাইড হয়, কারেন্ট আবার ঠিক সেই জাংশনে কিন্তু অ্যাড আপও হয়। সো উইথ দ্যাট আইডিয়া ইন আওয়ার মাইন্ড আমরা একটু খেয়াল করে দেখি, এই জায়গায় অ্যাকচুয়ালি কারেন্ট নিয়ে যখন দেখতেছি কারেন্টেই থাকি, এই জায়গায় যদি আমি কারেন্টের ভ্যালু দেখি, লেটস ব্রিং ইট ওভার হিয়ার, আমি এই জায়গায় কারেন্টের ভ্যালু দেখি, দেখো তো ভ্যালু কত? 1.8। গাইস, সবাই ভ্যালু দেখতে পারতেছো? 1.8। নোটিস করো কারেন্ট হলো এই জায়গায় 1.8, এই পয়েন্টে এসে কারেন্টটা স্প্লিট হয়ে গেল, এই দুইটা ব্রাঞ্চের ভিতরে বা জাংশনে এসে কারেন্টটা ডিভাইড হয়ে গেল। এখন ডিভাইড যে হচ্ছে, একটা কারেন্ট যাচ্ছে এই ব্রাঞ্চে, বাকি কারেন্ট যাচ্ছে এই ব্রাঞ্চে। এখন দুইটা ব্রাঞ্চেই রেজিস্ট্যান্সের ভ্যালু দেখো তো কি? The resistors I have used is both of 10 ohm, এটাও 10 ohm, এটাও 10 ohm। যেহেতু দুইটা রেজিস্টারের ভ্যালু আমার আইডেন্টিক্যাল, এই জন্য কারেন্ট ডিভাইড হচ্ছে, দ্যাটস ফাইন। কিন্তু কিভাবে ডিভাইড হবে? হোয়াট ডু ইউ সে গাইস? ইকুয়ালি ডিভাইড হবে। এখানে এসে কারেন্ট ইকুয়ালি ডিভাইড হলো, তার মানে ইকুয়ালি যদি ডিভাইড হয়, এখন তুমি যদি মেজার করো 1.8 gets divided into two equal parts, তাহলে এক একটা পার্ট কত করে পাবে? গেস করে দেখো। what do you say guys? যদি মেইন কারেন্ট হয় 1.8, এই পয়েন্টে এসে স্প্লিট হয়ে যায়, তাহলে এক এক ব্রাঞ্চে কারেন্টের ভ্যালু কত হবে? 0.9. 0.9. Exactly. So let's try this out. 0.9, 0.9. Guys, concept কি ক্লিয়ার হলো? Everyone, এই পার্টটা ক্লিয়ার সবার? ওকে, আরেকটা জিনিস দেখো, জাংশনে কারেন্ট doesn't only get divided, current also gets added up at the junction. কারেন্ট শুধুমাত্র ডিভাইডই হয় না, কারেন্ট কিন্তু অ্যাড আপ হয়। সো এই পয়েন্টে 0.9 যাচ্ছে, এই পয়েন্টও 0.9, তাহলে এই 0.9 আর এই 0.9 এই জাংশনে কিন্তু আর ডিভাইড হচ্ছে না, ডিভাইড হয় এই জাংশনে। গেস করো এই জাংশনে কি হবে? দে গেট অ্যাডেড আপ। তাহলে আমি যদি এই জায়গায় এই পার্টে কারেন্টের ভ্যালু জিজ্ঞেস করি, what do you think কত হওয়া উচিত? What should the value guys? 1.8. And let's check this out. 1.8 জীবনেও কোনো এক্সেপশন হবে না। দেখো সবাই পুরোটা বুঝতে পারছো নাকি? গাইস, কারো কোনো রকম কনফিউশন থাকলে প্লিজ আস্ক মি এন্ড ক্লিয়ার দিস আপ। এই পার্টটা নিয়ে কি আরেকবার ডিসকাস করতে হবে মাত্র যেটা বললাম? এনিওয়ান? সবার কি ক্লিয়ার? নেক্সট যাই। এটা যদি শেষ হয়ে যায়, এবার নেক্সট স্টেপ what we'll see is
টপিকের নাম দাও একটু গাইস, কপি বের করো। সবার ক্যামেরা অন থাকবে, এভরিওয়ান কিপ ইউর ক্যামেরা সুইচড অন। আর কপিতে যাও একটু, কপিতে একটা হেডিং লিখো। এইটা এই কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি এই সেম কোয়েশ্চেন এই জ্যান 20 এর এক্সামে আসছে, একদম ওয়ার্ড ফরওয়ার্ড এই কোয়েশ্চেনটা জ্যান 20 এর কোয়েশ্চেনে আসছে। ডিরাইভেশন হেডিং দিয়ে রাখো, ডিরাইভিং, আমি হেডিংটা দিয়ে দিচ্ছি, নোটিস করে দেখো সাদা পেজে আমি এখানে দেখা দিচ্ছি। Topic হলো deriving equation for total resistance in series and parallel circuits. Okay, deriving equation for total resistance in series and parallel circuits. সবাই খেয়াল করে দেখো। আমি এখান থেকে স্টার্ট করি। লেটস সে আমার আগে সিরিজে আসি, তারপর প্যারালালে যাব। এক্স্যাক্টলি এভাবে কপি করো, এখন করো না গাইজ, আগে বুঝে নাও, প্লিজ আগে বুঝে নাও। আই উইল গিভ ইউ ইনাফ টাইম টু কপি, প্রমিস। আগে বুঝে নাও। হেডিং হলো আমার এটা, কেয়ারফুলি নোটিস করে দেখো। এখানে দেখবো ফর সিরিজ, আর এখানে দেখবো ফর প্যারালাল। লেটস সে আমার কাছে এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, সিরিজ যেহেতু আমি তিনটা নেই, লেটস সে আই ওয়ার্ক উইথ 3, তিনটা রেজিস্টার নিলাম। এটা আমার টোটাল ভোল্টেজ, তিনটা রেজিস্টার নিলাম, নাম হলো R1 R2 and finally R3, তিনটা রেজিস্টার নিলাম R1 R2 and R3। ওকে, সো আমরা সিরিজের ব্যাপারে জানি যে অল থ্রু আউট আমার কারেন্টটা সেম থাকে, সবগুলোর ভিতর দিয়ে আমার সেম কারেন্ট ফ্লো করবে, কিন্তু আমার ভোল্টেজ কিন্তু তিনজনের মাঝখানে ডিভাইড হয়ে যাবে। ও যদি R1 যদি হয়, ও পাবে V1, ও পাবে V2 and ও পাবে V3। and then if I ask you এই তিনটা ভোল্টেজ কে যদি আমি অ্যাড আপ করি, আমি কি পাবো? এই টোটাল ভোল্টেজ। guys would you all agree with this part? আমি যদি এই তিনটা ভোল্টেজকে অ্যাড আপ করি, I will get this total voltage, because এই টোটাল ভোল্টেজটাই তো এই যে তিনজনের মাঝখানে ডিভাইড হলো। so can I write VT লিখলাম equals to V1 plus V2 plus V3। now voltage, current and resistance কে লিংক করে what is the equation? since V equals IR, can I write total voltage এর জন্য IR, যেহেতু টোটাল, T equals to V1 এর জন্য হবে IR1, V2 এর জন্য হবে প্লাস IR2 and finally V3 এর জন্য হবে V, যেহেতু equals to IR, জাস্ট এই V এর জায়গায় IR বসাচ্ছি, আর কিচ্ছু না, জাস্ট V এর জায়গায় IR বসাচ্ছি, প্লাস V3 হবে IR3। I's get cancelled out and what are you left with? Total resistance in a series circuit is given by, I's get cancelled out, right? তুমি এখান থেকে I common নিলে AI আর A cancelled out, R1 plus R2 plus R3। This is the equation for total resistance in a series circuit। guys ask me right away যে এই total resistance in a series circuit বুঝতে কারো কোনো রকম কনফিউশন হলো নাকি? সবার কি ক্লিয়ার এভরিওয়ান? গাইজ একটু কথা বলো। ওকে ক্লিয়ার, তাহলে কপি করে নাও, তারপরে প্যারালালে যাব। কপি করে নাও, তারপর প্যারালালে যাব। সিরিজটা কপি করো, তারপর প্যারালালে যাব।
একসাথে দুটো কপি করতে গেলে কনফিউজ হয়ে যাবা copy the series one first and then we'll move on to the parallel. Let me know when you're done. When you are done, please write in the chat box done. শেষ okay okay great এবার প্যারালাল সার্কিটে আসি তুমি একটু ফরম্যাটটা দেখো তো কি বলো কি বললা আচ্ছা নোটিস করে দেখো নাও উই হ্যাভ আ প্যারালাল সার্কিট তুমি ফরম্যাটটা একটু ফোকাস করার চেষ্টা করো আমি যখন ডিরাইভ করা স্টার্ট করলাম লেটস সে ফ্রম দিস পজিশন আমরা এই পার্ট থেকে এই পার্টের নিচ থেকে ডিরাইভ করা স্টার্ট করলাম হোয়াট ডিড আই স্টার্ট ফ্রম খেয়াল করে দেখবা why did I start with voltage when we were deriving আমাদের হেডিং দেখো deriving equation for total resistance in series and parallel সিরিজ একটা শেষ করলাম এবার আসতেছি আমরা প্যারালালে সো সিরিজ যখন করলাম why did we start with voltage why not current voltage দিয়ে start করলাম because in a series circuit it is the voltage that gets divided এই সেম লজিক মাথায় রেখে আমি যদি প্যারালালে আসি you know এটা যদি আমার টোটাল কারেন্ট হয় টোটাল কারেন্টটা এই পয়েন্টগুলো থেকে এসে স্প্লিট হয়ে যাওয়া স্টার্ট করবে দিস ইজ I1 I2 and finally I3 গাইস আমি তো ধরাই দিলাম IT equals to I1 plus I2 plus I3 বাকিটা একটু কমপ্লিট করতে পারবা দেখো
ওকে, হোয়াট ডু আই ডু দেন? এটার পরে কি করব? গাইস শুনতেছো? এই তো স্টেপ আমার। হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? হোয়াট ডু ইউ থিংক? এরপরে আমার স্টেপ হলো এই ফরম্যাটে আসি। v equals to ir এর জায়গায় যদি এবার আমি i কে সাবজেক্ট বানাই, সিন্স এবার যদি আমি i কে সাবজেক্ট বানাই, i equals v by r, i কে সাবজেক্ট বানালে i equals to v by r। একই ওয়েতে আমি যদি এবার এই জায়গায় বসাই কি হবে দেখো, i এর জায়গায় জাস্ট v by r দিয়ে রিপ্লেস করব। v by it এর জায়গায় দিব rt equals to i1 এর জায়গায় দিব v by r1 plus i2 এর জায়গায় দিব v by r2 plus i3 দিব v by r3। তুমি একটা জিনিস চিন্তা করতে পারো যে r এর জায়গায় আমি 1 2 3 দিচ্ছি, t দিচ্ছি, কিন্তু v এর সময় why am I not assigning any subscripts 1 2 3 দেওয়ার কোনো দরকার নাই কেন? Because now you are dealing with a parallel circuit, and when it comes to a parallel circuit, parallel circuit আমার voltage all throughout কি থাকে? constant থাকে। তাহলে আমি যদি v কে সাবজেক্ট বানাই, কি তাহলে দেখি v by rt equals to, যদি v কে সাবজেক্ট বানাই 1 by r1 plus 1 by r2 plus 1 by r3, v gets cancelled out। তাহলে ফাইনালি আমার টোটাল রেজিস্ট্যান্স ইন এ প্যারালাল সার্কিটের ইকুয়েশন কি হয় দেখি একটু। টোটাল রেজিস্ট্যান্স ইন আ প্যারালাল সার্কিট হয় হলো আমার 1 by rt equals to 1 by r1 plus 1 by r2 plus 1 by r3। Guys, copy করে রাখো এটা and let me know when you're done. This is the equation for total resistance in a parallel circuit. সবাই কপি করে রাখো। And let me know when you're done. সবার শেষ? Okay, great. শেষ হয়ে গেলে let me show you guys a really interesting trick. আমি তোমাকে একটা ট্রিক শিখাই দিব, এই ট্রিকটা তোমাকে অনেক হেল্প করবে। যেরকম গাইস সবার কি শেষ এটা? Everyone done? Okay. জি স্যার। তাহলে এটা আমি বন্ধ করে দিচ্ছি। এই সিরিজ তো আমি জানি যে কয়টা থাকবে আমি জাস্ট মানে অ্যাড আপ করা স্টার্ট করব। যদি তিনটা থাকে জাস্ট তিনটা রেজিস্ট্যান্স ইন্ডিভিজুয়াল অ্যাড আপ করে দিলে আমি ভ্যালু পেয়ে যাব। আর প্যারালালের সময় যখন আসবে প্যারালালের পার্টটাতে দেখি, নোটিস করে দেখি এভরিওয়ান। when it comes to the parallel part of it, আমি তোমাকে দিলাম 57 ওহম, আর এখানে দিলাম 57 ohm। Okay, so 57 ohm, 57 ohm। আমি যদি বলি এইবার এই পুরো সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করো, গাইস শুনতেছো সবাই? তুমি বলবা ওকে এটা তো মাত্র শিখলাম 1 by rt equals to 1 by 57 plus 1 by 57, এই যে ভ্যালু আসবে এটাকে আবার 1 by ভ্যালু আসলে কিন্তু তোমার rt তে কি হবে এই পুরোটা আবার ইনভার্স করবা। গাইস আমাকে একটু ভ্যালুটা বলো তো কত আসে, স্পিড আপ প্লিজ, পরে আমাকে একটু ভ্যালুটা বলো। দিস ইজ আ ট্রিক মেথড or shortcut method দিয়ে দিচ্ছি। we'll look at a shortcut method, এটা শেষ করো তারপর বলতেছি। স্যার 57/2। হ্যাঁ ভ্যালুটা কত আসে একটু বলো। 57/2 ওহম।
তুমি এক্সামে যখন লিখবা ক্যান ইউ রাইট 57/2? No, sir. সবসময় অলওয়েজ গিভ ইউর অ্যান্সার ইন ডেসিমাল। তাহলে ডেসিমালে ভ্যালুটা কত আসে সেটা জিজ্ঞেস করছি। 0.035 ohm. 0.035 আসে? নো, 28.5 ohm. 28.5। 57/2 কি কনফিউজ কোন জায়গায়? গাইস সবাই বুঝতে পারছো ব্যাপারটা? এটা আমি বের করলাম, তুমি বলবা সব ঠিক আছে, তাহলে শর্টকাট কেমনে হইলো? ওয়্যার ইজ দ্য শর্টকাট? ওকে, লেট মি শো ইউ। শর্টকাট মেথডটা হলো দিস মেথড অনলি ওয়ার্কস ইফ দ্য রেজিস্টার্স আর আইডেন্টিক্যাল। এই শর্টকাট মেথডটা শুধুমাত্র ওয়ার্ক করবে, আমি হেডস আপ দিয়ে রাখি আগেই, দ্য শর্টকাট মেথড only works if the resistors are identical. আচ্ছা, যদি আইডেন্টিক্যাল হয় তখন আমি কি করতে পারবো? then the ওকে, সো তখন আমার টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করব? আমার এই সব মেথড লাগবেও না। আই ডোন্ট হ্যাভ টু গো থ্রু এনি অফ দিস হ্যাসেল, এগুলা কিচ্ছু করা লাগবে না। শর্টকাট মেথডটা কি? অ্যান ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স, therefore total resistance would be given by an individual resistance, যেকোনো একটা 57 the value divided by কয়টা আছে এখানে? number of resistors. How many resistors do you see? 1 2, তাহলে 57 divided by 2, দেখো তো কত আসে আমার ভ্যালু? এই যে সেম ভ্যালু 28.5 এ আসে। I don't have to go through a 1/20 এসবে যাওয়া লাগে না। এখন you must be wondering, wait a second, does this only work with 2? No, absolutely not. This doesn't only work with 2. তোমার যদি এখানে আরেকটা রেজিস্টার কানেক্ট করি আমি, তোমার টোটাল রেজিস্ট্যান্সের জন্য কোনো ভেজাল করা লাগবে না। অল ইউ ডু ইজ জাস্ট একটা ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ রেজিস্টার্স। কয়টা আছে এখানে? 1 2 3। কত আসবে ভ্যালু? পরে দেখো একটু। 57/3 কত আসে গাইস? 19। তাহলে টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিটে হবে আমার 19 ওহম। গাইস সবাই কি বুঝতে পারছো? গাইস এনিওয়ান হিয়ার যার এই শর্টকাট মেথডটাতে কোনো প্রবলেম আছে? Then if I ask you shortcut মেথডটা শুধুমাত্র কখন ইউজ করা যায়? Can anyone answer me? When and only when can we use this shortcut method? এটার आंसर কি হবে? রেজিস্টারের রেজিস্ট্যান্স যদি সেম থাকে তখন। Exactly, যদি আমার identical resistors হয় then and only then we can use the shortcut method. Guys সবার কি ক্লিয়ার? স্যার আমার দুইটা আপনি যে পয়েন্টগুলো লিখেছিলেন সেটা আমি কপি করতে পারিনি। আচ্ছা লিখো, this shortcut method only works if the resistors are identical. The shortcut method only works if the resistors, in fact লেখা লাগবে না, রেকর্ডেড হচ্ছে তো, তুমি রেকর্ডিং থেকে কপি করে নিও। ওকে স্যার। বাট লজিক কি বুঝতে পারছো? তখন ট্রিকটা কি? এই যে 1/1 এর কোনো ভেজালে যাওয়া লাগবে না, জাস্ট দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স ডিভাইড বাই কয়টা আছে, যদি 3টা থাকে ডিভাইড বাই 3, যদি 4টা থাকতো ডিভাইড বাই 4, দ্যাটস ইট। ওই লং মেথড করলেও যে ভ্যালু আসবে এই শর্টকাট মেথড করলেও এক্স্যাক্টলি সেম ভ্যালু আসে। গাইস এই পার্টটা কি ক্লিয়ার? এভরিওয়ান এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। ঠিক আছে, এখন আরেকটা
এই যে ছোট ছোট পয়েন্টস গুলা লিখতে থাকো গাইস, যেগুলো একটু প্লিজ লিখতে থাকো। তোমার কাছে মনে হতে পারে যেগুলো তো আছেই আর দেখে নিব না, নো, প্লিজ কিপ অন রাইটিং দিস। সিরিজ সার্কিটে যদি আমি রেজিস্টার অ্যাড করতে থাকি, মনে করে দেখো তো এই জায়গায় যখন জাস্ট দুইটা রেজিস্টার ছিল, এখানে যখন জাস্ট দুইটা রেজিস্টার ছিল, যখন জাস্ট দুইটা রেজিস্টার ছিল তখন কারেন্টের ভ্যালু মনে করে দেখো, তখন দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট ওয়াজ নট দ্য সেম। যখন জাস্ট দুইটা রেজিস্টার ছিল তখন কারেন্টের ভ্যালু ছিল কত দেখো, 0.45, রাইট? যখনই আমি রেজিস্টার আরেকটা বাড়ায় দিলাম, এই সার্কিটেই যখন আমি রেজিস্টার আরেকটা বাড়ায় দিলাম, এবার দেখো তো কারেন্টের ভ্যালু কি হয়ে গেল। এবার যদি আমি রেজিস্টার আরেকটা বাড়ায় দেই, নাও টু টেক আ লুক এট দ্য ভ্যালু অফ কারেন্ট। আগে ছিল 0.45, মাথায় রেখো। এখন রেজিস্টার আরেকটা অ্যাড করলাম, নাও ইউ গাইস কনসিডার দ্য ভ্যালু অফ কারেন্ট। রেজিস্টার বাড়াইতে থাকলে তিনটা করলাম, কারেন্টের ভ্যালু 0.45 থেকে 0.3 হয়ে গেল। আচ্ছা, নোটিস করো গাইস, তাহলে এখান থেকে হোয়াট ক্যান বি কনক্লুড, এখানে লিখে দিচ্ছি, ইন এ, আচ্ছা ইন এ সিরিজ সার্কিট না লিখে বলি, ইফ resistors are added in series, the total resistance artillery, the total resistance increases, therefore total current, guys ফরম্যাটটা দেখো প্লিজ, ফরম্যাটটা দেখো। যদি তুমি রেজিস্টারদেরকে এইভাবে সিরিজে অ্যাডাপ্ট করতে থাকো তখন টোটাল রেজিস্ট্যান্স, বিকজ when it comes to series circuit resistors, total resistance is given by R1 plus R2 plus R3. যত তুমি বাড়াতে থাকবা তোমার রেজিস্ট্যান্স কিন্তু তত বাড়তে থাকবে। এই যে জাস্ট অ্যাডাপ্ট করতে থাকলে টোটাল রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। অ্যাকর্ডিং টু V equals IR, V তে তুমি হাত দাও নাই ধরো, টোটাল রেজিস্ট্যান্স যত বাড়াবা টোটাল কারেন্ট তত কি হয়ে যাবে, কমে যাবে। এই জন্যই তো শুরুতে যখন দুইটা দিয়েছিল কারেন্ট ছিল তোমার 45, যখন একটা থার্ড ওয়ান ইন্ট্রোডিউস করলা আমার কারেন্ট হয়ে গেল এবার 30, তার মানে টোটাল কারেন্ট কি হবে, হোয়াট ডু ইউ সে গাইস, ইনক্রিজেস অর ডিক্রিজেস? Decreases. Exactly, IT decreases. ওকে, এটা কপি করো, কিন্তু বিফোর দ্যাট এই জায়গাটা দেখো, প্যারালাল সার্কিটে আমার টোটাল রেজিস্টার্স এখন কয়টা আছে, 1 2, নোটিস করো দুইটা রেজিস্টার আছে। কারেন্টের ভ্যালু দেখো, টোটাল কারেন্ট অফ কোর্স, টোটাল কারেন্ট আমার 1.8, দুইটা রেজিস্টার আছে, টোটাল কারেন্ট সবসময় এই জায়গায় বা এই জায়গায় টোটাল কারেন্ট দেখতে হয়। টোটাল কারেন্ট যেটা বের হয় সার্কিট থেকে দ্যাট ইজ 1.8। তুমি বলবা আমি যদি আরেকটা রেজিস্টার নিয়ে আসি, তোমার মাথায় কি আসে? এবার যদি আমি সার্কিটে ওকে কানেক্ট করে দিই আরেকটা রেজিস্টার এনে, তোমার মাথায় কি আসতেছে? আমি যদি কানেক্ট করে দেই, আবার এই টোটাল কারেন্ট 1.8 ছিল, এটা কানেক্ট করে দিলেই রেজিস্টার বেড়ে গেল, কি মনে হয় ইম্পালসিভলি কারেন্ট কি বাড়বে নাকি কমবে? হোয়াট ডু ইউ সে গাইস, কি মাথায় আসে? What do you think should happen to the current? কি মনে হয়? কারেন্ট কমবে। মাথায় আসে না কারেন্ট কমবে? অফ কোর্স মাথায় কেন আসে? বিকজ তোমার মাথায় হলো আরে রেজিস্ট্যান্স যত বাড়াবো আমার তো কারেন্ট তত কমবে। বাট তুমি এইটা বলে যাচ্ছ রেজিস্ট্যান্স তুমি কোথায় বাড়াচ্ছ, সিরিজে নাকি প্যারালালে? ওকে, লেটস চেক দিস আউট। সবাই নোটিস করে দেখো, আমি যখনই এই রেজিস্ট্যান্সটাকে সার্কিটে নিয়ে আসলাম, রেজিস্টার আরেকটা অ্যাড করলাম, তুমি বলছিলা কারেন্ট দেখো কি হবে, কমে যাবে। বাট দেখো তো কারেন্ট কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। Why does the current increase?
ক্যান ইউ টেল মি কারেন্ট ইনক্রিজ করলো কিভাবে? এটার ফরম্যাটটা দেখি, গাইজ নোটিস করে দেখো। এটার ফরম্যাট হবে হলো if resistors are added in parallel, রেজিস্টারকে যদি আমি প্যারালালি অ্যাড করি তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স, এই যে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, the total resistance RT, tell me RT কি বাড়ে নাকি কমে? এই যে এখানে দেখতেছিলাম যখন 57 ছিল তখন টোটাল রেজিস্ট্যান্স ছিল 28.5, যখন আমি আরেকটা অ্যাড করলাম তখন কিন্তু 19 হয়ে গেল, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি হয়ে যায়? ডিক্রিজেস। therefore টোটাল রেজিস্ট্যান্স যদি ডিক্রিজ করে অ্যাকর্ডিং টু V equals IR, ভোল্টেজে তো আমি হাত দেই নাই, টোটাল ভোল্টেজে হাত দেই নাই, যদি টোটাল রেজিস্ট্যান্স ডিক্রিজ করে তাহলে টোটাল কারেন্ট কি করবে? হোয়াট ইজ ইট? টোটাল কারেন্ট ডেফিনেটলি আমার ইনক্রিজ করবে। therefore IT increases। everyone please এদের একটু কপি করবা, তোমার ডায়াগ্রাম লাগবে না, you don't need the diagrams, you just need the points, bullet points গুলো একটু কপি করো তাড়াতাড়ি, and let me know when you're done. bullet points গুলো কপি করো আর আমাকে বলো যখন শেষ হয়ে যাবে। শেষ সবার? ওকে গ্রেট। যদি শেষ হয়ে যায় এবার তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। ওকে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? টোটাল রেজিস্ট্যান্স সিরিজে কিভাবে বিহেভ করে, প্যারালালে কিভাবে বিহেভ করে। ওকে, আমি যদি এই দুইটাকে এখন অ্যাড আপ করি, A2 আর A3, ইউ নো ফর আ ফ্যাক্ট টোটাল কারেন্ট আমার কোনটা? A1 এই পয়েন্টে এসে, and you know the name of this point as well, এই পয়েন্টের নাম কি? What is the name of this point guys? Junction. Exactly, junction. জাংশনে এসে কারেন্টটা টোটাল কারেন্ট স্প্লিট করবে, যেহেতু এটা একটা প্যারালাল সার্কিট, স্প্লিট করে একটা যাবে এই এন্ডে আর একটা যাবে এই এন্ডে। তুমি বললো ওয়েট আ সেকেন্ড, দুইটা কেন হবে? তিনটা হবে না? আরেকটা কারেন্ট এই ব্রাঞ্চে যাবে না গাইস? এই ব্রাঞ্চে High resistance voltmeter. Absolutely guys, লাস্ট দিনে অলরেডি দেখছি এই ব্রাঞ্চে এতই হাই রেজিস্ট্যান্স বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য ভোল্টমিটার, যে এই ব্রাঞ্চে কোনো কারেন্টই যাবে না, all the current will flow through this branch. The voltmeter যদি properly কাজ করে, voltmeter যখন properly connected থাকে, it acts as though it doesn't even exist in the circuit. When properly connected, an ammeter or a voltmeter does not affect the values in a circuit. ওর রাখা আর না রাখা একই জিনিস, তুমি জাস্ট ওকে দিয়ে মেজার করো, you do not affect the current or voltage when you connect an ammeter or voltmeter in the proper orientation. আচ্ছা, এই যে টোটাল রেজিস্ট্যান্স ইন সিরিজ, টোটাল রেজিস্ট্যান্স ইন প্যারালাল, এটা আমার দেখা হয়ে গেছে। আচ্ছা, এতক্ষণ আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম প্রত্যেকটাতেই কিন্তু রেজিস্টার গুলা আইডেন্টিক্যাল ছিল। এই যে প্রত্যেকটাতে 57 বলো 10 আইডেন্টিক্যাল রেজিস্টার্স নিয়ে কাজ করছি। হোয়াট ইফ দ্য রেজিস্টার্স ওয়ার নট আইডেন্টিক্যাল? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যদি আমার রেজিস্টার গুলো এবার আইডেন্টিক্যাল না হয়, what difference would that make? Well, if the resistors are connected in series, irrespective of whether they are identical or not, the current will be the same. Guys, notice করে দেখো তো, যদি সিরিজ সার্কিট হয় এটা যায় আসে না আমার রেজিস্টার আইডেন্টিক্যাল নাকি না। সিরিজে কানেক্ট করা থাকলে সেম কারেন্ট পুরা অল থ্রু আউট আমার সেম কারেন্ট ফ্লো করবে, একদম পুরো সেম কারেন্ট অল থ্রু আউট, রাইট? কারেন্ট আমার সেম। ওকে,
However, if non-identical resistors are connected in series, terms গুলো দেখো, non-identical resistor connected in series, the voltage divided across them depends on resistance. কিভাবে দেখো, ও কি ভোল্টেজ পাবে, আমি ইকুয়েশন রিকল করি, ওদের জন্য ইকুয়েশন রিকল করি। ওর জন্য যে ভোল্টেজটা পাবে V equals IR, same goes for this, ওর জন্য ইকুয়েশন হলো V equals IR. ওকে, সো VIR এর ভিতরে if I ask you এদের দুজনের জন্য কোন কোয়ান্টিটিটা সেম ফর বোথ, guys can you identify? এদের Current. কারেন্টটা, absolutely right, the current is the same for both of this, কিন্তু যেহেতু ওর রেজিস্ট্যান্স ওর থেকে কম, or in other words ওর রেজিস্ট্যান্সটা ওর থেকে বেশি, এই জন্য ওর অ্যাক্রসে ভোল্টেজও আমার বেশি হবে। ইনফ্যাক্ট তুমি দেখো তো ভোল্টেজ আর রেজিস্ট্যান্স V equals to IR এর ভিতরে I যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভোল্টেজ আর রেজিস্ট্যান্স কিভাবে রিলেটেড? দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে হলো রেজিস্ট্যান্স যদি ওর ডাবল হয় ওর অ্যাক্রসে ভোল্টেজটাও ডাবল হবে। গাইস তুমি কি বুঝতে পারছো এই পয়েন্টটা? তার মানে সিরিজ সার্কিটে আই রিপিট ভোল্টেজ ইজ শেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স, যার রেজিস্ট্যান্স যত বেশি হবে ওর ভোল্টেজও তত বেশি। এটা আসে আমার কিভাবে দেখো, এই ইকুয়েশন অনুযায়ী। Since the resistors are non-identical, identical না, how do you think the voltage would be shared? এই ভোল্টেজটা, টোটাল ভোল্টেজটা এদের দুজনের মাঝখানে শেয়ার্ড হবে, ভালো কথা, কিন্তু কিভাবে শেয়ার্ড হবে? যদি এরা দুজনই আর হইতো, ইকুয়াল হইতো, তাহলে এই টোটাল ভোল্টেজটা কিন্তু ওদের দুজনের মাঝখানে ইকুয়ালি শেয়ার্ড হইতো। বাট যেহেতু রেজিস্টার্স গুলা আইডেন্টিক্যাল না, তাহলে ভোল্টেজটা ওদের ভিতরে কিভাবে শেয়ার্ড হবে সেটা এখন দেখবো। Since the allocation of voltage in a series circuit solely depends on the resistance, a formula relating them will be helpful at this point. V1 by V2 equals R1 by R2. Needless to mention, you need 3 of the 4 quantities to be able to use this equation. However, it is obvious from the diagram that the ratio of the two voltages across the two resistors would be 1:2. 1:2 কেন? Because ওর resistance যেহেতু double, ওর comparison voltage ও পাবে double. What if one of the resistors is variable? Let's say a thermistor, সেটা আমি next দিন দেখবো, সেটা এখন না, এটাকে একটু শেষ করে নেই, এই পার্টটাকে ক্লিয়ার করে নেই guys from the simulation. এগুলো আমার কিচ্ছু লাগবে না, এগুলো সব আমি actually you know what, let's refresh the whole thing. এদিকে তাকায় দেখো, ব্যাটারি নিলাম গাইস, খুব কেয়ারফুলি দেখো সিরিজ সার্কিটের এই পার্টটা, এটা বুঝতে পারলেই 90% অফ দ্য থিংস ক্লিয়ার হয়ে যাবে। এই একটা রেজিস্টার নিলাম, আচ্ছা এই রেজিস্টারের ভ্যালু আমি 10 ওহম রাখলাম, বাট আই ব্রিং ইন অ্যানাদার রেজিস্টার যার রেজিস্ট্যান্সকে আমি 10 ওহম না 20 ওহম করে ফেললাম। এটা তো 10, আরেকটা নিলাম যার রেজিস্ট্যান্সকে আমি করলাম 20 ওহম, আর 20.5 লাগবে না, 20 ওহম, এই তো ও রেজিস্ট্যান্স করলাম আমি 20 ওহম। নোটিস করে দেখো এদের দুজনকে কানেক্ট করলাম, তারপরে এদের দুজনকেও কানেক্ট করে দিলাম। গাইস ডিড ইউ নোটিস যখন আইডেন্টিক্যাল ছিল ওদের কালার কোডস গুলো সেম ছিল, এখন আইডেন্টিক্যাল না, কিন্তু দেখো এবার একটা রেড চলে আসছে। এই কালার কোড অ্যাকচুয়ালি ডিটারমাইন্স দ্য রেজিস্ট্যান্স, এটা আমাদের সিলেবাসে নাই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, but if you want you can search it up in Google and you'll see যে কালার কোড দিয়ে কিভাবে রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে হয়, এরকম একটা টপিকই আছে, গুগলই পাবা যে কালার কোড থেকে কিভাবে আমাদের রেজিস্ট্যান্স ফিগার আউট করতে হয়। আচ্ছা কানেক্ট করলাম, সুন্দর মতো কারেন্ট ফ্লো করতেছে ভিতর দিয়ে, নো প্রবলেম, অ্যাকচুয়ালি কনভেনশনাল কারেন্ট দিয়েই বুঝতে যাবে যে কারেন্ট ফ্লো করতেছে। ব্যাটারির ভোল্টেজ দেখি একটু, ব্যাটারির ভোল্টেজ হলো 9 ভোল্ট। গাইস লুক ভেরি ক্লোজলি, অ্যাকচুয়ালি 9 এর জায়গায় লেট মি মেক দিস 12 ভোল্ট করলাম। আমি একটু ভ্যালুস গুলো লিখি, সবাই কি শুনতেছো গাইস কথা আমার ক্লিয়ারলি এভরিওয়ান? Yes, sir. ওকে, সো এটা আমার 12 ভোল্টের ব্যাটারি,
টোটাল হলো 12 ভোল্ট। ইউ নো হোয়াট, ইউ নো ভেরি ওয়েল যে এই 12 ভোল্টটা এদের দুজনের মাঝখানে শেয়ার্ড হচ্ছে। যদি আইডেন্টিক্যাল থাকতো 12 দুজনের মাঝখানে ইকুয়ালি কেমনে শেয়ার্ড হয়, 6 আর 6, কিন্তু দিস আর নট আইডেন্টিক্যাল। ওর রেজিস্ট্যান্স হলো 10 আর ওর রেজিস্ট্যান্স হলো 20, মানে লিটারালি একটা একটা ডাবল। তাহলে ওর ভোল্টেজটাও, মানে ওর ভোল্টেজটা ওর থেকে কি হবে, ডাবল। ডাবল করে আবার 12 রাখতে হবে। হোয়াট ডু ইউ সে গাইস, কিভাবে আমি করব? এনি আইডিয়াস, কিছু মাথায় আসে কিভাবে? ওটা ডাবল হবে, কিন্তু ডাবল হওয়ার পরে দুটো অ্যাড করলে আমার 12 হয়। তুমি বলবা ওকে, হাউ অ্যাবাউট ওকে দিই আমি 2 আর ওকে 4, ওটা ওর থেকে ডাবল, 2 ভোল্ট আর 4 ভোল্ট। ডাজ দিস ওয়ার্ক গাইস? গাইস ডাজ দিস ওয়ার্ক? একটা একটা ডাবল না, কেন না? বিকজ খালি ডাবল করলেই হবে না, ডাবল করার পরে এই দুইটা ভ্যালু অ্যাড করলে আমার কত আসতে হবে, 12। ওকে ফাইন, তাহলে ইয়ে বাদ দিলাম, 2 আর 4 বাদ দিলাম। হাউ অ্যাবাউট 3 and 6? 3 আর 6 ওর থেকে তোরটা ডাবল, কিন্তু তারপরে হয় না। 3 আর 6 অ্যাড করলে কত, গেস করো কত হয়, 9। I have 12, so 3 6 দিলে হবে না। what will happen guys, 4 ভোল্ট 8 ভোল্ট। এবার দেখো তো ওর থেকে ওরটা ডাবল ঠিকই আছে, as well as ওদের দুজনকে অ্যাড করলে what do we get, 12। তুমি বলো আমার কি এখন একটা একটা করে এভাবে দেখতে হবে? of course not, absolutely not, we will see an equation একটু পরে, একটু না, নেক্সট ক্লাসে উইল সি অ্যান ইকুয়েশন, যেটা দিয়ে তোমার এরকম মানে গেস ওয়ার্ক করতে হবে না। ইউ উইল নো ফর আ ফ্যাক্ট যে কিভাবে ওর অ্যাক্রসের ভোল্টেজ আর ওর অ্যাক্রসের ভোল্টেজ বের করতে হয়। এখন আমরা ক্যালকুলেট না করে যদি মেজার করে দেখাই, লেটস সি, এখানে কানেক্ট করলে ওর অ্যাক্রসে কত পাইলাম, 4, আর যদি ওর অ্যাক্রসে কানেক্ট করি 8। দেখো তো গাইস, কনসেপ্ট 100% ক্লিয়ার নাকি যা যা দেখলাম এখন পর্যন্ত? এভরিওয়ান, সবাইকে এই কনসেপ্টটা ক্লিয়ার পুরোপুরি? জি স্যার। ফাইন, তাহলে বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা আমি গুগল ক্লাসরুম অথবা মেসেঞ্জারে দিয়ে দিব অ্যালং উইথ তোমাদের এই লেকচার শিটটা। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। স্যার আমাদের কোশ্চেন পেপারটা যে সলভ করা হলো না। তো এটা নিয়ে ডিসকাস করতাম। থার্সডেতে তো আমাদের মাত্র 1 ঘন্টার ক্লাস, টিউসডেতে আমাদের 2 ঘন্টার ক্লাস। কোশ্চেন পেপার আমরা মানে ইউনিট 1 এর রিভিশন করব আমরা ওয়েডনেসডেতে, ঠিক আছে? আর থার্সডে পুরোপুরি ইউনিট 2 থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ। একটা পার্ট আমরা ইউনিট 1 করব, 1 ঘন্টা ইউনিট 1, 1 ঘন্টা ইউনিট 2, আর থার্সডেতে পুরোটাই আমাদের ইউনিট 2। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।